ডাক দিয়ে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, পুরা জগৎটাকে আমি আল্লাহ জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুধু তাই না আমার মালিক ডাক দিয়ে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, সে যেন আপনাকে মুহাব্বত করে, আপনার ইতাআত করে। আপনার ইতাআতে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। শুধু তাই না আমার মালিক ডাক দিয়ে বলে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি মানুষ যেন আপনার ইতাআত এবং আল্লাহর ইতাআত করে। শুধু তাই না আমার মালিক ডাক দিয়ে বলে মান ইতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আপনার অনুসরণ করে, সে যেন আল্লাহর অনুসরণ করে। শুধু তাই না আমার মালিক কালামে হাকিমের মধ্যে আরো ডাক দিয়ে বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি। সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ এবং রাসূলকে দান করছে। শুধু তাই না আমার মালিক ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। শুধু তাই না আমার মালিক ডাক দিয়ে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহর পরে সবচাইতে ইজ্জত সম্মান আমি আল্লাহ আপনাকে দান করছি। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আমার মালিক কালামে হাকিমের মধ্যে আমার রাসূলকে তাসাল্লি দেওয়ার জন্য 40টা কসম খাইছে। 20টা নবমণ্ডল 20টা ভূমণ্ডলের কসম খায়। আমার মালিক ডাক দিয়ে বলে হামিম ওয়াল কিতাবিল মুবিন। আমার মালিক কসম খেয়ে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াসসাফাতি সাফা ফাজ্জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা। আমার মালিক আরো কসম খেয়ে বলেন শুধু তাই না মুসলমান, আমার মালিক কসম খেয়ে বলে নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার মালিক ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার মালিক আমার রাসূলকে ডাক দিয়ে বলে ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াত তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াদ। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার মালিক ডাক দিয়ে বলে আমার একটা নাম রহমান, আমার একটা নাম রহমান, তার নাম রহিম। তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি খালিক, তিনি বারে, তিনি মুসাফির, তিনি গফফার, তিনি কাহার, তিনি ওয়াহাব, তিনি রাজ্জাক, তিনি ফাত্তাহ, তিনি আলিম, তিনি কাবিজ, তিনি রাফি', তিনি মুবনি, তিনি মুজিল, তিনি ওয়াজিদ, তিনি মাজিদ, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাদির, তিনি মুকদ্দিম, তিনি মুআখির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন, তিনি মালিকুল মুলক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। আমার মালিক ডাক দিয়ে বলে আপনারও 99টা নাম রাখলাম। আপনার একটা নাম মুহাম্মাদুন আহমাদুন হামিদুন কাসিমুন আকিবুন ফাতিহুন রাশিদুন মাশহুরুন বাশীরুন নাদিরুন দাঈন শাফিন হাদিন মাহিন নাহিন রাসূলুন নবিয়্যুন উম্মিয়্যুন তিহামিয়্যুন আবতাহিয়্যুন হাশিমিয়্যুন আজিজুন হারিসুন রাউফুন তাহা মুজতবা তাসিন মাহদিন মুনজিয়্যুন কুরাশিয়্যুন তাহা মুস্তাফা তাসিন আউলা ইয়াসিন আউলা মুসাম্মিলুন ওয়ালিয়্যুন মুদ্দাসসিরুন মাতিনুন মুসাদ্দিকুন তাইয়্যিবুন নাসিরুন মানসুরুন মুসবাহুন আমিরুন হিজাজিয়্যুন আবদুল্লাহ নাজিউল্লাহ হাবিবুল্লাহ কালিমুল্লাহ রাসূলুন নবিয়্যুন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে আমার পরে সবচাইতে সম্মানওয়ালা আমি আল্লাহ আপনাকে বানাইছি। আমার রাসূল কি বললেন? আনা মুহাম্মাদু ইবনে আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আরেকজন প্রশ্ন করে ওয়ামা আনতা, আপনার মিশনটা কি? কি কারণে দুনিয়ার বুকে আসছেন? আমার রাসূল বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ।
পানি দাও না, আইতে আইতে গুছালো আরম্ভ হয়ে গেছে গা। হ্যাঁ, কেয়ামতের সিঙ্গাপুর দিয়া দিছে, সমস্যা নাই, হুজুর আইলে আমি সাইরা দেবো, গুছানের কি আছে, ওয়াজ যা হওয়ার 10 মিনিটে হয়ে গেছে না, কথা কয় না, আর ওয়াজ দরকার আছে মিয়া? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। দুইজন ডাক দিয়ে বলে, আপনি যে আল্লাহর প্রেরিত রাসূল, আপনার আল্লাহর কি কোনো মেসেজ আছে? সুবহানাল্লাহ। ওই মুহূর্তে রাসূল সূরা নাহালে 90 নম্বর আয়াত তেলাওয়াত করা আরম্ভ করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মধুর কণ্ঠে যখন তেলাওয়াত আরম্ভ করে দিল, ওই যে ইয়ামানের দুইজন প্রতিনিধি, ওই দুইজন প্রতিনিধি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই তেলাওয়াত কোন মানুষের হতে পারে না। ও মুহাম্মদ, তুমি বলো এই তেলাওয়াত গুলো কার? আপনারা আওয়াজ দিয়া বলবেন, কোরআনে কারীমের মধ্যে যতগুলি কথা, সমস্ত কথাগুলি কার? এবার আল্লাহর নবী আবার তেলাওয়াত আরম্ভ করে দিল। ওই যে দুইজন প্রতিনিধি, ওই দুইজন প্রতিনিধি আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত আমরা আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে কখনো শুনি নাই। ও মুহাম্মদ, আরেকবার তেলাওয়াত করো। এইবার দুইজন প্রতিনিধি একজন একজনকে ডাক দিয়া বলে, আমরা তো এই রকম সাহিত্যিক কবি, কিন্তু এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কবিতা কখনো শুনি নাই। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালা বিকাউলি শাইর, আমার রাসূল কিন্তু কবি না। এইবার আবার ওই দুইজন ডাক দিয়ে বলে, মানুষটা মনে হয় জাদুকর। আবার ডাক দিয়ে বলে, ওয়ালা বিকাউলি কাহিন, আমার মালিক ডাক দিয়ে বলে, আমার বন্ধু কিন্তু জাদুকর না, যা তেলাওয়াত করে সব হলো আমি আল্লাহর কালাম। ও মুসলমান ভাইরা রে, আমার রাসূলের তেলাওয়াত যদি এত মধুর হয়, না জানি আমার মালিক যখন জান্নাতে তেলাওয়াত করবে, তখন বান্দা কতই না মজা পাইবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মালিকের কুদরতি কণ্ঠে তেলাওয়াত শোনার ইচ্ছা আছে না নাই? ও আগানগর মুসলমান, যাদের ইচ্ছা আছে আল্লাহু আকবার বলে হাতটা তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। এইবার দুইজন আবার বলতেছে, ও মুহাম্মদ, এত মধুর তেলাওয়াত আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে কখনো শুনি নাই, আমাদেরকে আরেকবার তেলাওয়াত করে শোনাও। আমার রাসূল আবার তেলাওয়াত আরম্ভ করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওই দুই প্রতিনিধি এই তেলাওয়াতটা মুখস্থ করে নিয়ে ইয়ামানের মধ্যে রওনা দিল। ইয়ামানের ওই আকসাম ইবনে সাইফি রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে। ডাক দিয়ে বলে, তোমাদের কি খবর দিল? ওই দুইজন ডাক দিয়ে বলে, এত সুন্দর মানুষ আমরা হায়াতের জিন্দেগির মধ্যে কখনো দেখি নাই। আপনার ইয়ামানের মানুষগুলো বলল, মানুষটা হলো সন্ত্রাস, মানুষটা হলো জাদুকর, তার চরিত্র ভালো না। কিন্তু আমরা যা দেখলাম, অবলোকন করলাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ শুধু মক্কাতুল মুকাররমা নয়, সারা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আর মানুষটা পাগল বলল, এত সুন্দর পাগল হায়াতের জিন্দেগির মধ্যে দেখি না। আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ হায়াতের জিন্দেগির মধ্যে কখনো দেখি নাই। এত সুন্দর তার চেহারা,
এত সুন্দর তার লাবণ্য, এত সুন্দর তার চোখ, এত সুন্দর তার ভুরু, এত সুন্দর তার ঠোঁট, এত সুন্দর তার দেহ, তার চুলগুলি এত সুন্দর, তার ভুরুগুলো এত সুন্দর, দাড়িগুলো এত সুন্দর। এত সুন্দর মানুষ কি পৃথিবীর মধ্যে হতে পারে কিনা? আমার মালিক ডাক দিয়ে বলে, ইউসুফ পয়গম্বরকে আমি আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছি, আর আমার পয়গম্বরকে এত সুন্দর বানাইছে, এর চাইতে সুন্দর আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। इश्क जब तक खाम खैदी वानगी की जोश में, इश्क जब तक खाम खैदी वानगी की जोश में, वरना हर आशिक भी कदरी पुख्तगी खामोश है। आशिकारा रोज महशर बाक़ियामत कारनी, आशिकारा जुज़ तमाशा ये जमाले यारनी। आशिकों से क्या मज़ाक है, माशुकों से पूछियो, शाखे गुल में क्या बू है, बुलबुली से पूछियो। এবার আকসাম ইবনে সাইফি বলে, আর কি বললো? বলে দুইটা প্রশ্ন করলাম, সংক্ষিপ্ত বলে আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মুহাম্মাদের চাইতে ওই মক্কার মধ্যে আর কোনো সম্মানিত কোনো ব্যক্তি নাই। তার বংশ পরম্পরা অনেক উঁচু, বংশের গৌরব করে নাই, নিজের গৌরব করে নাই, শুধু বলছে আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আর কি বলছে? বলে তার মালিকের একটা মেসেজ দিছে। বলে কি তেলাওয়াত করছে? তখন তেলাওয়াত আরম্ভ করে দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল المنكر والبغي يعظكم لعلكم تذكرون। আকসাম ইবনে সাইফি ওই মুহূর্তের মধ্যে বলে, মুহাম্মদ যা তেলাওয়াত করছে এটা মুহাম্মাদের কোনো কালাম নয়, মুহাম্মাদের কোনো কালাম নয়, এই কথাগুলো হলো মুহাম্মাদের আল্লাহর। আমি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালামা পড়লাম, সাথে সাথে পড়া আরম্ভ করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ও আগানগরের মুসলমান, আওয়াজ দিয়ে বলবেন, আমরাও কি রাসূলকে মুহাব্বত করি কি করি না? করেন? সবাই করেন? পরীক্ষা হবে একটা ইনশাআল্লাহ। পরীক্ষা দিতে রাজি? কারা কারা রাজি? অনেকে হাত তুলে না, হুজুর কোন সময় কোন ভেজালে পড়ি। পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই আগানগরের মুসলমান, স্পষ্ট ভাষায় একটা কথা তোমাদেরকে বলে দেই, তুমি কোন দল করো না করো এটা আমার দেখার বিষয় না। স্বৈরাচার বিদায় হওয়ার পর ইতিপূর্বে অনেক নাস্তিক মুরতাদরা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমার রাসূলকে গালি দেওয়া হতো, রাসূলকে গালি দেওয়া হতো। মুসলমান শুধু তাই না, বলগার নাস্তিকদেরকে মুক্ত বাতাসে ঘোরাফেরা করা হতো, আর আলেম ওলামা যারা প্রতিবাদ করত তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে তাদেরকে নির্যাতন জুলুম করা হতো। সেই দিন আর নাই। ও মুসলমান, আগানগরের আওয়াজ দিয়ে বলবা, রাসূলের জন্য যদি আমরা যদি মা বাবাকে সন্তান হারা করতে চাই, রাসূলের জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, রাসূলের জন্য যদি সন্তানকে যদি বৃদ্ধ হারা করতে হয়, রাসূলের জন্য যদি ব্যবসা চাকরি ছাড়তে হয়, রাসূলের জন্য যদি রাজনীতি ছাড়তে হয়, রাসূলের জন্য যদি আরেকটা জিহাদের ঘোষণা দিতে হয়, রাসূলের জন্য যদি আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধের ঘোষণা দেওয়া হয়, রাসূলের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, রাসূলের জন্য যদি বুকের মধ্যে বুলেট নিতে হয়, আগানগরের মুসলমান কারা রাজি আছো? দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? আমরা আবু বকরের মতো রাসূলের মহব্বত করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা আবু বকর, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো জান মাল দিয়ে মহব্বত করব ইনশাআল্লাহ। এই যে দেখেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কত মহব্বত করতেন।
এই আয়াত যখন তেলাওয়াত করছে, ওসমান গনি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের জন্য 1000 উট আমি দান করলাম। মহব্বত কাকে বলে? আবার রাসূল বলতেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। ওসমান গনি দাঁড়িয়ে কয়, আমি 600 ঘোড়া দিলাম। কত ঘোড়া? 600। সমস্ত সাহাবীরা ডাক ডাক ওসমান গনি, আর ভাই তুমি দান করতেছ, আমাদের একটু সুযোগ দাও। ওসমান গনি আবু বকর রেখে, আপনি দিয়েন না, আপনার তো নেকি অনেক বেশি। ওমর, আপনি দিয়েন না, আপনার তো নেকি অনেক বেশি। আলী, তুমি দাঁড়াইও না, দৌড়ায় আর দাঁড়ায় না, আমার একটু সুযোগ দেন। আবার রাসূল আয়াত তেলাওয়াত করছে, ওসমান গনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 29.5 কেজি রূপা আমি দান করলাম। তাহাল্লালা ওয়াজহুহু বিশরা, রাসূলের চেহারা হাসি চলে আসছে, চেহারাটা সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, রাসূল হাসতেছে। আবার যখন রাসূল আয়াত পড়ছে, ওসমান দাঁড়াইবে, ওসমান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 কেজি স্বর্ণ আমি দান করে দিলাম। আবার আয়াত পড়তেছে, রাসূল আবার ওসমান দাঁড়াবে। এবার রাসূল ডাক, ওসমান বসো। কত দিবা? দিছো তো, বসো। এবার ওসমান বৈশা কাঁদতে আরম্ভ করছে। আবু বকর রেখে, আবু বকর, রাসূল মনে আমার মহব্বত করে না, আমার ধমক দিয়ে বসায় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন মোহাব্বত কিসকো कहती है। দেখেন ওমর রেখে, ওমর দেখছেন আমি একটু দেই দেখা রাসূল আমারে বহায় দিয়েছে। সুবহানাল্লাহ, কন্যা জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী যখন আবার আরম্ভ করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফুহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিকট আওয়াজে একটা চিৎকার মারলেন, চিৎকার মেরে মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। রাসূল মনে মনে চিন্তা করে, ওসমান গনি দুনিয়া থেকে বিদায় নিল কিনা, তাড়াতাড়ি পানি এনে ছিটা। পানি ছিটানোর পর ওসমান গনি কান্দে। রাসূল ডাক দিয়ে বলে, ওসমান, কেন তুমি চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই মালিকের কসম করে বলি, আপনার জন্য কুরবানি করতে, আপনার জন্য দান করতে আমি ওসমানের কত ভালো লাগে। আপনি যখন বসাইয়া দিলেন, আমি তখন মনে মনে চিন্তা করলাম, মনে হয় আপনি আমারে মহব্বত করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনিকে বুকের মধ্যে ডাক দিয়া বলে, ধইরা ডাক দিয়া বলে, গফারাল্লাহু লাকা ইয়া উসমান, গফারাল্লাহু লাকা ইয়া উসমান, মা আতরতা ওয়া মা আ'লানতা ওয়া মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। ও উসমান, রব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হইছে, তোমার সামনের পিছনে গোপন প্রকাশ্য সমস্ত গুনাহ কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ।